যখন হিরণ্যাক্ষের মৃত্যু হয় তখন চারিদিকে সবাই কান্না করছিল, একমাত্র কাঁদেনি হিরণ্যকশিপু। তার মা বলছে, তার মায়ের নাম কি কি নাম? দিতি। হিরণ্যাক্ষের মায়ের নাম হলো দিতি। দেবী দিতি বলছেন, সবাই কাঁদছে, তোর নিজের ভাই হয়, তোর ভাইয়ের মৃত্যুতে তোর কান্না আসছে না, তুই কাঁদবি না? বলে, মা আমি কাঁদবো না, আমি যতক্ষণ না ওই বিষ্ণুকে মারতে পারছি, যতক্ষণ না আমি বিষ্ণুকে হত্যা করছি, ততদিন পর্যন্ত আমি ঘুমোবো না। ওই বিষ্ণুকে মারবো, তারপর গিয়ে আমি হাসবো, তারপর গিয়ে আমি কাঁদবো। তাই বিষ্ণুকে মারার জন্য এই শরীরে তো আর মারতে পারবো না, আমার শরীরে আরো অনেক শক্তি চাই, অনেক বল চাই। তাই সেই হিরণ্যকশিপু মন্দারাচল পর্বতে গিয়ে ব্রহ্মার তপস্যা শুরু করলেন। কোথায় গেলেন? মন্দারাচল পর্বতে। সেখানে গিয়ে এমন তপস্যা শুরু করলেন যে চারিদিকে ব্রহ্মাণ্ড ধ্বংস হব হব এমন হয়ে গিয়েছিল। তখন ব্রহ্মাজি তার ধ্যানে সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বলে, বলো তুমি কি বর চাও? তো সেই ব্রহ্মাজি বলছেন, বলো কি বর চাও? হিরণ্যকশিপু বলছেন যে আমাকে অমর বানিয়ে দাও, এই দুনিয়ায় যাতে কেউ আমাকে মারতে না পারে, আমি যাতে কোনোদিনও না মরি, আমার যাতে মৃত্যু না হয়, আমি যাতে অমর হয়ে যাই। ব্রহ্মাজি বলছে, ধুর পাগল, আমি নিজেই অমর নই, আমারও মৃত্যু হবে একদিন। তখন রাক্ষস তো ছলনা করে ব্রহ্মার কাছে বর চাইছেন, হে ব্রহ্মা, যদি আমাকে সেই বরটি দিতে না পারবে তবে আমাকে এমনি বর দাও যাতে আমার দিনেও না মৃত্যু হয়, আমার রাতেও যাতে না মৃত্যু হয়। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। বলছে, আমার ঘরেও যাতে না মৃত্যু হয়, আমার বাইরেও যাতে না মৃত্যু হয়। ব্রহ্মাজি বলছেন, তথাস্তু। বলছে, আমি যাতে অস্ত্রে না মরি না শস্ত্রে মরি। ব্রহ্মা বলছেন, তথাস্তু। বলছে, আমি মাটিতে আকাশে জলে অন্তরিক্ষে কোথাও যাতে আমার মৃত্যু না হয়। ব্রহ্মাজি বলছেন, তথাস্তু। বলছে, কোনো মানুষ যাতে আমাকে না মারে, কোনো পশু যাতে আমাকে না মারতে পারে। ব্রহ্মাজি তাও বলেন, তথাস্তু। বলছে, তোমার সৃষ্ট কোনো জীব, কারণ সবাই তো ব্রহ্মারই সৃষ্টি, বলছে তোমার সৃষ্ট কোনো জীবের হাতে, কোনো জড়ের হাতে যাতে আমার মৃত্যু না হয়। বলেন, তথাস্তু। বলছে, একের পর এক চাইছি ব্রহ্মাজি, সব তথাস্তু বলছে। বলে, আরেকটা শেষ। বলে, কি শেষ? বলে, 12 মাসের মধ্যেই আমার যাতে মৃত্যু না হয়। ব্রহ্মাজি তাও বললেন, তথাস্তু। হিরণ্যকশিপু এখন হাহাকার করে হাসতে আরম্ভ করেছে, মূর্খ ব্রহ্মা, আমি অমর চাইনি, কিন্তু আমি ঘুরিয়ে পেঁচিয়ে অমরের মতোই বর চেয়ে নিলাম। আর ব্রহ্মাজি বলছে, তুমি যতই চালাক হো, মরতে তো সবাইকে একদিন হবে, কারণ জগৎ মে কোই না परमानेंट, जगत में कोई ना परमानेंट। तेल चमेली चंदन साबुन, तेल चमेली चंदन साबुन, और चाहे लगा लो सेंट, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट। आवागमन लगा दुनिया में, जगत है रेस्टोरेंट, रे प्यारे जगत है रेस्टोरेंट। अंत समय में उड़ जाएंगे, अंत समय में उड़ जाएंगे तेरे तंबू टेंट, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट। राष्ट्रपति हो कर्नल या जनरल या हो लेफ्टिनेंट, रे प्यारे या हो लेफ्टिनेंट। काल सभी को खा जाएगा, काल सभी को खा जाएगा, लेडीज हो या जेंट्स, जगत में कोई न परमानेंट, जगत में कोई न परमानेंट। हरिद्वार शाही काशी मथुरा
घूमो दिल्ली के रे प्यारे, घूमो दिल्ली के मन में नाम प्रभु का रखो, मन में नाम प्रभु का राखो। धोती पहनो या पैंट जगत में कोई न परमाने, जगत में कोई न परमाने। साधु संत की संगत कर लो, ये सच्ची गवर्नमेंट रे प्यारे, ये सच्ची गवर्नमेंट। लाल सिंह कहे इस दफ्तर से, दास पार्थ कहे इस दफ्तर से, मत होना एब्सेंट जगत में कोई न परमाने, जगत में कोई न परमाने। ব্রহ্মাজি বলছেন এই জগতে কেউ অমর নয়, মরতে সবাই মরতেই আসে। আর যেই সমস্ত শক্তি পেয়ে গেল, তখন হিরণ্যকশিপু সমগ্র বিশ্বের রাজা মনে করে বলছে আমাকে বিষ্ণুকে হত্যা করতে হবে, তবে বিষ্ণুর যেগুলো প্রিয় জিনিস সেগুলোর উপরে আমাকে আগে আক্রমণ করতে হবে। বিষ্ণুর 4টি জিনিস সব থেকে প্রিয়। কি কি? প্রথম হলো ব্রাহ্মণ, দ্বিতীয় হলো সাধু, তৃতীয় হলো দেবতা এবং চতুর্থ হলো গাভী গোমাতা। তা হিরণ্যকশিপু সবার আগে ব্রাহ্মণদের অত্যাচার করতে আরম্ভ করলো, সাধুদের যজ্ঞ ভণ্ড করে সাধুদের বন্দী বানিয়ে দিল, দেবতাদের বন্দী বানিয়ে দিল এবং গো হত্যা করতে শুরু করে দিল। সবাই উপরে চলে আসুন, উপরে চলে আসুন। তা সেই হিরণ্যকশিপু ছিল পুরো পৃথিবীর রাজা, আর এখন রাজা হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে রাজা, সবাইকে হত্যা করে বেড়াচ্ছে, এখন অসুরের রাজ হয়ে গেছে। আরে সেই রাজার কাছে গেলে নারদ মুনিও দুহাত তুলে বলে হিরণ্যকশিপু মহারাজ কি জয়। আর সেখানে গেলে আমাদের মতো এই ভোলা ভালো সব জনপ্রজাগণ সবাই মিলে তার জয় দেয়। কার জয় দিলেন? কার জয় দিলেন? ওইরকম তার দরবারে গেলে দেবতারাও তার জয় দিত। তা হিরণ্যকশিপুর স্ত্রী যখন কয়াধু গর্ভবতী ছিলেন, তখন নারদ মুনি তার আশ্রমে তাকে নিয়ে এলেন। খুব সংক্ষেপে বলছি, সময় খুব কম, আবহাওয়া ভালো নেই। তা সেই গর্ভ হইতে জন্ম হয়েছিল ভক্ত প্রহ্লাদের। এখন পিতা তার পুত্রকে গুরুকুলের মধ্যে পাঠিয়েছে, আর গুরুকুলের শিক্ষাগুরু ছিলেন দুজন, তাদের নাম হলো ষণ্ড আর অমর্ক। দুই গুরুর নাম হলো ষণ্ড অমর্ক। তারা প্রহ্লাদকে শিক্ষাদান করে, প্রহ্লাদ, বিষ্ণু হলো আমাদের পরম শত্রু। প্রহ্লাদ বলছে না গুরুদেব, বিষ্ণু হলো আমাদের পরম মিত্র। প্রহ্লাদ যেখানেই গোমাতা দেখতে পাবে সেখানেই তাকে হত্যা করে দেবে। না গুরুদেব, গোমাতা তিনি বিশ্বস্ব মাতা, পুরো পৃথিবীর মা, তিনি পুরো জগতের মা, তিনি গোমাতা, তাকে মায়ের মতো আদর করা উচিত, তাকে কদাপিও হত্যা করা উচিত নয়। গুরুদেব এক বলে, আর প্রহ্লাদ আরেক রকম শিক্ষা গ্রহণ করে। কেন? কারণ মাতৃগর্ভে থাকাকালীন তিনি ছিলেন নারদের আশ্রমে, আর নারদ মুনি তার মা ওই কয়াধুকে নিত্য প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করাতেন, আর মা যখন শুনতেন ওই মায়ের কর্ণ দিয়ে প্রহ্লাদও ভগবানের সমস্ত কথা শুনতেন, আর সেই থেকেই প্রহ্লাদ হয়ে গেছিল ভগবানের পরম ভক্ত। তা একদিন তার পিতা বলছে, আমার প্রহ্লাদ তো অনেকদিন গুরুকুলে আছে, আমার পুত্রকে দেখতে মন করছে, তাকে নিয়ে এসো। এখন প্রহ্লাদকে তার পিতার কাছে নিয়ে যাওয়া হয়েছে। প্রহ্লাদ গিয়েছে, আর বাবা হিরণ্যকশিপু সেই প্রহ্লাদকে, তার পুত্রকে নিজের কোলের মধ্যে রেখে বলছে, বলো পুত্র, তুমি এতদিন গুরুকুলে কি পড়েছো, তুমি কি বিদ্যা অর্জন করেছো, তোমার যেটা সব থেকে ভালো লাগে সেই শিক্ষাটা আমাকে বলো। তখন তিনি বলতে আরম্ভ করেছেন, তৎ সাধু মন্যে সুরবর দহীনাম সদা সমুদ্বিগ্ন
धियां सद्ग्रहात् हि तत्त्वात्मपं गृहम् अन्धकूपं वनं गतो दद्दोरिमाश्रयेत् तत्साधु मन्ये तत्साधु मन्ये तत्साधु मन्ये। হে পিতা, আমার মতে মনে হয় এই পুরো সংসার হলো মায়াতে ভরা। এই সংসারের কোনো কাজ নেই। তবে কি করব না, আমার বুদ্ধিতে বলে আমি, তুমি আর মা আমরা এই সংসার পরিত্যাগ করে আমরা চলো বনে চলে যাই। আচ্ছা বনে যাব, বনে গিয়ে কি করব না পিতা, বনে গিয়ে আমি, তুমি আর মা বিষ্ণুর আরাধনা করব। কি বললি? ওই বিষ্ণু না আমাদের পরম শত্রু, ওই বিষ্ণু হলো আমাদের পরম শত্রু। আর তুই বিষ্ণুর নাম করছিস, তুই কি বলছিস? তুই বিষ্ণুর ধ্যান করতে, বিষ্ণুর আরাধনা করতে তো কে শেখালো এইরকম? ডাকা হলো ষণ্ড আর অমর্ককে। তোমরা আমার পুত্রকে কি শিক্ষা দিয়েছো এইরকম? তোমরা আমার পুত্রকে কি শিখিয়েছো? আমার রাজ্যে বসে আমার টাকাতে তোমরা খাবার দাবার খেয়ে দিন যাপন করে আমার পুত্রকে শিখিয়েছো যে এই বিষ্ণু হলো আমাদের পরম মিত্র, বিষ্ণুর ধ্যান করা উচিত। কি শিখিয়েছো? যাও একে আরেকবার তুমি নিয়ে যাও, এইবার ভালো করে শিক্ষা দাও যে বিষ্ণু হলো আমাদের পরম শত্রু। যদি এর পরের বারেও যদি এই প্রহ্লাদ বলে যে বিষ্ণু হলো আমাদের পরম মিত্র, তবে আমি প্রহ্লাদকে পরে মারব। আমি সবার আগে তোমাদের শরীর থেকে তোমাদের মুন্ডগুলো আমি আলাদা করে দেব। তাদেরকে ভয় দেখালেন। কিন্তু ষণ্ড অমর্ক মহারাজের পায়ে পড়ে বারবার বলছেন, না মহারাজ, এগুলো আমি শেখাইনি, এগুলো প্রহ্লাদ জানি না কোথা থেকে নিজেই শিখে এসেছে। আমরা তো বারবার বলি যে বিষ্ণু হলো আমাদের শত্রু, কিন্তু প্রহ্লাদ বলে না না, বিষ্ণু হলো আমাদের মিত্র। তা প্রহ্লাদকে আবার গুরুকুলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। গুরুদেব বারবার বলছে, বল প্রহ্লাদ, ওই বিষ্ণু হলো আমাদের শত্রু। প্রহ্লাদ বলছে, না গুরুদেব, বিষ্ণু হলো আমাদের পরম মিত্র। এই সংসারে পিতা মাতা ভাই বন্ধু যতদিন বেঁচে আছি ততদিনই তারা আছে, কিন্তু যে বিষ্ণু আমার জন্মের আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে। গুরুদেব রেগে গিয়ে প্রহ্লাদকে এখন মারতে আরম্ভ করেছে। তোর এত সাহস হয় কোথা থেকে? বলে, গুরুদেব, লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, এতে লোহার দোষ গুণ কি আর বলবেন? ঠিক একইভাবে আমার মন সদা সর্বদা ও বিষ্ণু চরণেই আকর্ষিত হয়, এতে আমার দোষ বলুন আর গুণ বলুন কি আর বলবেন? এতে আমার তো কিছু করার নেই। আমার মন সদা সর্বদা বিষ্ণুর চরণকেই ধ্যান করে। একদিন গুরুকুলের মধ্যে ওই গুরুদেব দুজন, তাদের নাম কি বললাম গুরুদেবের? ষণ্ড অমর্ক। বাহ, এইরকম যদি শ্রোতা থাকে তবে বলতেও ভালো লাগে। তা ষণ্ড অমর্ক প্রহ্লাদকে বলেছেন, কারণ প্রহ্লাদ ছিলেন খুবই শিক্ষিত, মেধাবী ছিলেন। প্রহ্লাদ ছিলেন সেই ক্লাসের মনিটর। তো মনিটরকে বলেছে যে আমরা আজকে কাজের জন্য একটু বাইরে যাব, তো পুরো ক্লাসটা আজকে তুই দেখভাল করবি। ঠিক আছে গুরুদেব। গুরুদেব গেছে বাইরে, আর প্রহ্লাদ বসে বসে এক সাইডে এখন ভগবানের নাম করছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। गोविंद मेरो है गोपाल मेरो है, 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 श्री बांके बिहारी नंदलाल मेरो है,
मेरो है गोपाल मेरो है। প্রহ্লাদের সব বন্ধুরা এসেছে, বলছে প্রহ্লাদ তোকে একটা প্রশ্ন করবো? বলে হ্যাঁ বল। বলে প্রশ্ন করতে খুব ভয় লাগে। বলে ভয় কিসের, আমি তো তোদের বন্ধু। বলে প্রশ্নটা করছি শোন। গুরুদেব বারবার বলে যে বিষ্ণু হলো আমাদের পরম শত্রু, কিন্তু তুই এত মিত্র মিত্র কেন বলিস? তুই ভগবানকে কেন ডাকিস? বলে ভগবানকে কেন ডাকি? কারণ ওই ভগবান ছাড়া আমাদের গতি নেই। ভগবানের নাম অবশ্যই করা উচিত, সদা সর্বদা ভগবানের কীর্তন করতে হয়। কীর্তন, আচ্ছা কীর্তন কেমন ভাবে করব? কেমন ভাবে? আমি গান করব, তোরাও আমার পরে পরে গান কর, আর হাতে তালি দে। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है गोपाल 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 मेरो है। তারা কীর্তন করছে সবাই মিলে, আর সেই সময় তার গুরুদেব এসেছে ষণ্ড আর অমর্ক। এসে দেখছে আমি মনে ডরকে বলে গেলাম যে সবাইকে শিক্ষা দিতে যে বিষ্ণু হলো আমাদের পরম শত্রু, কিন্তু এসে দেখছে আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আজকে গুরুকুলের মধ্যে সমস্ত রাক্ষস সবাই মিলে ভগবানের গান করছে। গুরুদেব যত আগে যাচ্ছে তত আরো উচ্চস্বরে করছে, গোবিন্দ मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। कृष्ण गोविंद गोविंद गोपाल नंदलाल। 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 সবাই মিলে কীর্তন করছে। আর সেই দৃশ্য দেখে ষণ্ড আর অমর্ক দৌড়ে গেছে রাজার কাছে। রাজার কাছে গিয়ে বলছে, রাজা রাজা মহারাজা, আপনি আমাদের কথা বিশ্বাস করেন না তো? আজকে আপনি গিয়ে স্বয়ং চলুন, গিয়ে দেখুন আপনার পুত্র কি করেছে। বলে কি করেছে? আমি তো সবাইকে শিক্ষা দিই বিষ্ণু আমাদের পরম শত্রু, কিন্তু আপনার পুত্র প্রহ্লাদ আজকে গুরুকুলের সমস্ত রাক্ষসদের বলছে যে বিষ্ণু হলো আমাদের পরম মিত্র, আর সবাই মিলে বিষ্ণুর গুণকীর্তন করছে। চলুন দেখবেন, চলুন। আজকে মহারাজ হিরণ্যকশিপু ষণ্ড আর অমর্কের সাথে সেই গুরুকুলের মধ্যে আসছে। মহারাজ যতই কাছে আসছে কীর্তনের আওয়াজ আরো ততই বৃদ্ধি পাচ্ছে। মহারাজ যত আগে আসছে কীর্তন আরো জোরে হচ্ছে। মহারাজ এখন দূর থেকে শুনতে পাচ্ছে, গোবিন্দ मेरो है गोपाल मेरो है। गोविंद 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 मेरो है गोपाल मेरो है। বন্ধ কর, বন্ধ কর। প্রহ্লাদকে এসে ধমক দিয়েছে খুব জোর। আমি তোকে বারণ করেছিলাম, আর তুই আমার পুত্র হয়ে আমার রাজ্যের মধ্যে বসে তুই সমস্ত অসুরদের তুই শিক্ষা দিচ্ছিস এই বিষ্ণু হলো আমাদের পরম মিত্র। আজ প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু তার হাত ধরে টানতে টানতে রাজসভার মধ্যে নিয়ে গেলেন। রাজপ্রহরীগণ বলছেন, মহারাজ আপনি আদেশ করুন প্রহ্লাদকে কেমন শাস্তি দিতে হবে। বলছে প্রহ্লাদকে বিষপান করিয়ে দাও। প্রহ্লাদকে বিষপান করানো হলো, কিন্তু বিষপান করতে করতেও প্রহ্লাদ একটি গান, গোবিন্দ मेरो है गोपाल मेरो।
বিষ পানেও কিছু হলো না। তারপরে তাকে অনাহারে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হলো, তাতেও প্রহ্লাদের কিছু হলো না। তারপরে প্রহ্লাদকে বড় একটা পর্বতের উপর থেকে ফেলে দেওয়া হলো। প্রহ্লাদকে যখন উপর থেকে ফেলে দেওয়া হয়েছে না, তখন সাক্ষাৎ ভগবান তার হাতের মধ্যে প্রহ্লাদকে ধারণ করে মাটিতে আস্তে করে নামিয়ে দিলেন। প্রহ্লাদ সদা সর্বদা এখন ভগবানের নাম করছে। আগে তো প্রহ্লাদ অনুভব করতো যে ভগবান আমার কাছে আছে, এখন প্রহ্লাদ প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন যে আমাকে আমার পিতা এই রাজপ্রহরীগণ যতবার আমাকে হত্যা করতে চাইছে, আমার প্রভু বিষ্ণু আমাকে ততবারই বাঁচিয়ে নিচ্ছে। এখন তো মনের মধ্যে আরো দৃঢ়তা হয়ে গেছে। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद 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 मेरो है गोपाल मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है, श्री बांके बिहारी नंदलाल मेरो है। এরপর প্রহ্লাদকে একটি বিশাল পাথরের মধ্যে বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়া হলো। এইবার নিশ্চয়ই প্রহ্লাদ মারা যাবে। দেখা গেল ওই বিশাল পাথরটি তুলোর মতো হালকা হয়ে পাথরটিও জলের মধ্যে ভাসতে আরম্ভ করেছে। গোবিন্দ मेरो है গোপাল मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। এইবার প্রহ্লাদকে আর ছাড়া যাবে না। অনেক রকম ভাবে করা হলো। হিরণ্যকশিপুর এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। কি নাম? হোলিকা। হোলিকা বরপ্রাপ্ত হয়েছিল যে সে কোনোদিনও আগুনে পুড়বে না, আগুন তার কিচ্ছু করতে পারবে না। তা হোলিকা তার দাদাকে বলছে, দাদা তুমি একটা বিশাল চিতা সাজাও। কি বললো? চিতা সাজাও। সেই চিতার মধ্যে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো আর তুমি আগুন লাগিয়ে দেবে। আগুনে তো আমার কিছু হবে না। প্রহ্লাদ সেখানে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। প্রহ্লাদকে ধরে নিয়ে আসা হয়েছে। প্রহ্লাদের মা খুব জোরে জোরে কাঁদছে, মা হয়তো, কিন্তু তার স্বামীর কথাতেও প্রহ্লাদকে আটকাতে আর পারছে না। মায়ের কাছ থেকে প্রহ্লাদ বিদায় নিয়ে যাচ্ছে, বলছে মা আমার তো কিছুই হবে না। কেন না? আমার কাছে ভগবান আছে। যার কাছে ভগবান থাকে এই জগতের মানুষ তার কিছুই ক্ষতি করতে পারে না। প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা এখন চিতার মধ্যে বসেছে আর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। আর এদিকে চিতা থেকে আওয়াজ আসছে, বাঁচাও 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 বাঁচাও। রাজপ্রহরীগণ ভাবছে প্রহ্লাদ নিশ্চয়ই চিৎকার করছে, এইবার প্রহ্লাদ মারা যাবে। কিন্তু হিরণ্যকশিপু দেখছে এটা প্রহ্লাদের গলা তো নয়, এটা হোলিকার গলা। আর দেখতেই দেখতে ওই হোলিকা ওই আগুনের মধ্যে জ্বলে পুড়ে আস্তে আস্তে ছাই হয়ে গেল। যখন আগুন নিভে গেল, দেখছে ওই আগুনের চিতার উপরে বসে প্রহ্লাদ যেমনকার তেমন একইভাবে বসেই ভগবানের গান করছে। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो ओ है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। যখন কেউ তার কিছু ক্ষতি করতে পারলো না, তখন তার পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদের হাত ধরে টেনে টেনে ওই রাজপ্রাসাদের মধ্যে নিয়ে এসেছে। এসে বলছে, প্রহ্লাদ এই হোলিকা যে আগুনে তার কিছু ক্ষতি হবে না, সে আজকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তোকে এত শক্তি কে দিয়েছে? তুই এত শক্তি কোথায় পেয়েছিস? আমি ব্রহ্মার এত তপস্যা করেছি বলেই আমার মধ্যে শক্তি এসেছে, কিন্তু তুই তো কারো তপস্যা করিসনি, তোর মধ্যে শক্তি কে দিয়েছে? বলে, পিতা একটি পিপিলিকার মধ্যে যে শক্তি দেয়, একটি হাতির মধ্যে যে শক্তি দেয়, মূলত আপনার মধ্যে যে শক্তি দিয়েছে, আপনার মধ্যে ব্রহ্মাজি শক্তি দিয়েছে, আপনি সেটাই ভাবছেন, কিন্তু ব্রহ্মাজি শক্তি কার কাছে পেয়েছে? সেই পরম বিষ্ণু আমাকেও শক্তি দিয়েছে, আর তার শক্তিতেই শক্তিমান হয়ে আজ আমি প্রত্যেক জায়গা থেকে বেঁচে যাচ্ছি। তোর বিষ্ণু
তোর বিষ্ণু আছে কোথায়? তুই বল কোথায় আছে? ওই বিষ্ণুকে দেখতে পেলেই আমি আজ তাকে হত্যা করে দেব। প্রহ্লাদ বলছে, পিতা তুমি ভুল প্রশ্ন করেছো। বিষ্ণু আছে কোথায় এই প্রশ্ন নয়, আপনি বলুন বিষ্ণু নেই কোথায়। আমার বিষ্ণু সর্বত্রই সর্বদা বিরাজমান থাকে, সব জায়গায় থাকে। বল বল এই বড় থাম্বার মধ্যে আছে। প্রহ্লাদ বলছেন, হ্যাঁ, আমার কথা যদি সত্যি হয়, ভগবানের বচন যদি সত্যি হয়, ভগবান যদি সর্বত্রই থাকেন, তবে হ্যাঁ পিতা, এই থাম্বার মধ্যেও ভগবান আছে। আর যেই বলেছে থাম্বার মধ্যে আছে, হিরণ্যকশিপু নিজের গদা নিয়ে সে থাম্বার মধ্যে প্রহার করেছে। আর দেখতেই দেখতে সে থাম্বা থেকে এক বিশাল উগ্র মূর্তি নরসিংহ রূপে ভগবান আজকে প্রকট হয়ে গেলেন। বলুন নরসিংহ ভগবান কি। আর ভগবানকে দেখে প্রহ্লাদ আবার কীর্তন আরম্ভ করেছে, সাক্ষাৎ ভগবানকে দেখছে। है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बाके बिहारी नंदलाल 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 मेरो है गोविंद मेरो है गोपाल 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 मेरो है गोविंद मेरो है। আজ ভক্তবৎসল ভগবান বিষ্ণু তার ভক্তকে উদ্ধার করার জন্য সে থাম্বা থেকে প্রকট হয়ে গেলেন। আর প্রকট হয়ে তিনি হিরণ্যকশিপুর সঙ্গে তুমুল যুদ্ধ আরম্ভ করলেন। প্রথমে মল্ল যুদ্ধ হলো, তারপর গদা যুদ্ধ হয়েছে। অনেক যুদ্ধ করার পর ভগবান দেখছেন অনেক হলো যুদ্ধ খেলা। এখন ব্রহ্মাজি বলছেন, ভগবান এখন গোধূলি সময় হয়ে গেছে, এরপর আর আপনি তাকে হত্যা করতে পারবেন না, আপনি এখনই তাকে বিনাশ করে দিন। কে বলছে? ব্রহ্মা, যার তপস্যা করে হিরণ্যকশিপু অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছিলেন, সেই ব্রহ্মাজি আজ তাকে বলছেন হত্যা করে দাও। আজ ভগবান নৃসিংহ সে হিরণ্যকশিপুকে ধরে টানতে টানতে চৌকাঠের মধ্যে নিয়ে এলেন। আর হিরণ্যকশিপু বারবার বলছে, মূর্খ, তুই যাই হ, তুই নাকি বিষ্ণু, তুই বিষ্ণু হলেও আমাকে হত্যা কদাপিও করতে পারবি না, কারণ আমি ব্রহ্মার কাছে বরদান পেয়েছি যে আমার দিনেও মৃত্যু হবে না, আমার রাত্রেও মৃত্যু হবে না। তখন নরসিংহ হিরণ্যকশিপুকে বলছেন, মূর্খ, তুই ভালো করে তাকিয়ে দেখ, না এখন দিন আছে না এখন রাত আছে, তাকিয়ে দেখ, সূর্য এখন অস্ত যাচ্ছে, এখন সন্ধ্যাবেলা, এখন গোধূলি লগ্ন। না, এটা হতে পারে না। ঠিক আছে, ওটা হয়েছে, ঠিক আছে, আমার ঘরেও মৃত্যু হবে না, আমার বাইরেও মৃত্যু হবে না। তুই ভালো করে তাকিয়ে দেখ, না তুই ঘরে আসিস না তুই বাইরে আসিস, তুই তোর ঘর আর বাইরের মাঝখানে চৌকাঠের মধ্যে আছিস। না না না, ব্রহ্মা আমাকে বরদান দিয়েছে যে আমার অস্ত্রতেও মৃত্যু হবে না, আমার শস্ত্রতেও মৃত্যু হবে। তখন নৃসিংহদেব বলছে, দেখেছিস আমার হাতের মধ্যে এই বিশাল নখ, আমি এই নখগুলো ওই নখ পালিশ লাগানোর জন্য রাখিনি, ফ্যাশন দেখানোর জন্য রাখিনি। এই নখগুলো দিয়েই তোকে আমি হত্যা করব। তোকে হত্যা করার জন্য আমার কোনো অস্ত্র শস্ত্র কিছু লাগবে না, আবার নখেই যথেষ্ট। না না না, ব্রহ্মা আমাকে বরদান দিয়েছে আমার মাটিতে মৃত্যু হবে না, আকাশে জলে অন্তরিক্ষে আমার কোথাও মৃত্যু হবে না। বলে, দেখ মূর্খ, না তুই মাটিতে আছিস না তুই আকাশে আছিস, তুই আমার জঙ্ঘার উপরে আসিস, আর আমি তোকে এখন হত্যা করব। না না না, ব্রহ্মা আমাকে বরদান দিয়েছে, ব্রহ্মা আমাকে বলেছে যে না আমি কোনো মানুষের দ্বারা মরবো না, আমি কোনো পশুর দ্বারা মরবো। বলে, দেখ মূর্খ, আমি তোকে হত্যা করার জন্যই এই অবতার ধারণ করেছি। এখানে না আমি মানুষ না আমি কোনো পশু, আমি অর্ধেক নর অর্ধেক সিংহ, নরসিংহ রূপে তোকে হত্যা করার জন্য প্রকট হয়েছি। না 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 না, ব্রহ্মাজি আমাকে বরদান দিয়েছে যে ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের হাতে আমার মৃত্যু হবে না। মূর্খ, ব্রহ্মা আমাকে কদাপিও সৃষ্টি করেনি, আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, তোকে আমি আজকে হত্যা করেই ছাড়বো। না না না, এটা হতে পারে না। ব্রহ্মা আমাকে বরদান দিয়েছে
আমাকে 12 মাসের মধ্যে আমার কোনোদিনও মৃত্যু হবে না। ভগবান বলছে, মূর্খ, ব্রহ্মা তোকে বরদান দিয়েছে, অমরের বরদান দেয়নি, 12 মাসের বরদান দিয়েছে। আর আমি তোকে মারার জন্য অধিক মাস তৈরি করেছি, মলমাস তৈরি করেছি, আর এই মলমাসেই তোকে আমি হত্যা করব। আর বলতেই বলতে নৃসিংহদেব তার নখের দ্বারা হিরণ্যকশিপুর পেটকে বিদীর্ণ করে, তার নাড়ি ভুড়িকে বের করে, মালিকার মতো পরিধান করে, তার হৃদয়কে বের করে কোথায় ছুঁড়ে ফেলে দিলেন। আর ইন্দ্রর দেহটি তার হৃদয় থেকে, কোল থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। দেখতেই দেখতে সেই হিরণ্যকশিপু মারা গেল। আর নৃসিংহদেব তাকে হত্যা করে গর্জন করতে লাগলেন। তার এমন গর্জন, এমন হুঙ্কার, সেই হুঙ্কারে ত্রিভুবন সবাই কেঁপে যাচ্ছে। নৃসিংহদেব হুঙ্কার করতে করতে ওই হিরণ্যকশিপুর রাজসিংহাসনের মধ্যে বসেছে। আজ ব্রহ্মাজি এসেছেন, ব্রহ্মাজি ভয়েই ভগবানের কাছে আর যেতে পারছেন না। নৃসিংহদেব এমন হুঙ্কার করছে, এমনভাবে তাকাচ্ছেন, সেই হুঙ্কারে, তার চাহনিতে আজ ব্রহ্মাজি তার সামনে যেতে পারছে না। মহাদেব 100 পা পিছনে পেছিয়ে যাচ্ছে। গণপতি গজানন আসছেন, গণেশ আসছেন, গণেশ আর এগোতে পারছেন না। মা লক্ষ্মীকে আনা হলো, লক্ষ্মীও ভগবানের এই রূপ দেখে ভয়ে আবার বৈকুণ্ঠ পালিয়ে গেল। আর ভগবানের এই লীলা দেখার জন্য সমস্ত দেবতারা আকাশ থেকে দর্শন করছে। শেষে ব্রহ্মাজি বলছেন, প্রহ্লাদ, তোমার জন্য আজ ভগবান প্রকট হয়েছেন। আমাদের কারোর প্রার্থনাতেই ভগবান শান্ত হবেন না। যাও, তুমি যাও, তুমি ভগবানকে যদি প্রার্থনা করে শান্ত করাতে পারো, তবে ভগবান তোমার কথাতেই শান্ত হবে। আজ প্রহ্লাদ ভগবানের কাছে গিয়েছেন, আর ভগবান প্রহ্লাদকে দেখা মাত্র একদম শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে প্রহ্লাদকে নিজের জঙ্ঘার মধ্যে বসিয়েছে। আর যেমন অবতার নিয়েছেন ভগবান নৃসিংহদেব, তিনি তার জিভের মাধ্যমে ভগবান তার ভক্তের, প্রহ্লাদের সমস্ত অঙ্গ ছাড়তে আরম্ভ করেছেন। যেমনভাবে এক সিংহী তার পুত্রকে, তার শাবককে জিহ্বার দ্বারা চেটে চেটে তাকে আদর করে, আর নৃসিংহদেব ভগবান তার ভক্তকে সেইভাবেই আদর করছে। বলছেন যে, ভক্ত প্রহ্লাদ, আমার আসতে অনেক দেরি হয়ে গেল, বলো আজ আমার জন্য তোমাকে কত কিছু কষ্ট সহ্য করতে হয়েছে। প্রহ্লাদ বলছে, না প্রভু, এটা আমার লাভ করার ছিল, পাওয়ার ছিল বলেই আমাকে পেতে হয়েছে। আর আপনি আসতে দেরি করেননি, আপনি ঠিক সময়ে এসেছেন। তা বলো, তুমি বর চাও, কি বর চাই তোমার? তখন প্রহ্লাদজি বর চাইছেন। দেখুন ভক্তের কেমন বর চাওয়া উচিত। প্রহ্লাদজি বলছেন, আমাকে এই বর দিন যাতে আমি আপনার কাছে কদাপিও কোনো কিছু চাইতে না পারি। যদি দিতে হয়, আমি যেন সদা সর্বদাই আমি তোমাকেই পাই। তোমার কাছে কোনো বস্তু আমার চাই না, আমার শুধু তোমাকেই চাই। দিব্য ভগবানের স্তুতি করতে লাগলেন। আর এই দৃশ্য দেখে সবাই মিলে নৃসিংহদেবের গুণগান করতে লাগলেন। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ দাদাইনে, প্রহ্লাদ হিরণ্যকশিপুর বক্ষঃ, হিরণ্যকশিপুর বক্ষঃ, শিলাটঙ্কন খালয়ে, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, यतो यतो यामि ततो नृसिंह, যত যত যামি তত নৃসিংহ, यतो यतो यामि ततो नृसिंह, যত যত যামি তত
बहिर्निसिंह हृदये निसिंह बहिर्निसिंह हृदये निसिंह नरसिंहमादीं शरणं प्रपद्ये तब कर कमल भरे नाथ अद्भुत श्रृंगार दलित हिरण्यकशिपु तनुभृंगा केशवधृता नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे तब कर कमल भरे अद्भुत श्रृंगार दलित जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे ओ जय केशवधृता नरहरि रूप केशवधृता नरहरि रूप जय केशवधृता नरहरि रूप केशवधृता नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय केशवधृता नरहरि रूप केशवधृता नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जयो नृसिंहदेव जयो नृसिंहदेव नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव जयो नृसिंहदेव जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय भक्त प्रहलाद भक्त वत्सल नृसिंहदेव भगवान की जय भक्तो चिड़ामणि श्री प्रहलाद जी महाराज की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री